বলে না ভাইয়া 2 দিন। নির্বাক কিছু বলবেন তার আগেই কারোর গলায় আওয়াজ শোনা গেল। নির্ভীক কিছু বলবেন তার আগেই কারো গলার আওয়াজ শোনা গেল। আওয়াজটা শুনে নির্ভীকের ফেস রিয়াকশন পাল্টে গিয়েছিল। আমারও মেজাজ খারাপ হয়ে গেল। আমি নির্ভীকের বন্ধুর ওই শানের গলার আওয়াজ নির্বাক তো বলেই বসে, এই আহাম্মকটা এখন আমাদের বাড়িতে কেন আসছে আবার, সেটা বাইরে গেলেই বুঝতে পারা যাবে। চল তাই। সবাই আমাকে রেখে বাইরে চলে গেল। যাবার আগে নির্ভীক বলে গেলেন, ভুল করে ওই শানের সামনে যাবি না। আমিও ভাবছিলাম শান ভাইয়ের সামনে যাব না, কিন্তু নির্ভীকের কথায় জিদ চেপে বসলো। আমি তো এখন বাইরে যাবই, উনি কেন আমায় যেতে বারণ করলেন? যেই ভাবা সেই কাজ। গুটি গুটি পায়ে বাইরে চলে এলাম। বাইরে আসতেই শান ভাইয়া অবাক চোখে তাকিয়ে বললেন, হেই শর্মি, তুমি নির্ভীকের বাড়িতে কি করে? তোমরা কি রিলেটিভ? শান ভাইয়ের কথা শুনে নির্ভীক আমার দিকেই তাকালেন। আমাকে দেখেই উনি রাগে আগুন হয়ে গেলেন। তাতে আমার কি? আমি কি ওনার ভয় পাই নাকি? আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। শান ভাইয়া এখন আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন। এবার আয়াত ভাইয়া বললেন, ইউ আর রাইট শান, ও আমাদের আত্মীয়, অনেক গভীর আত্মীয়, তাই না?